এজন্য বাজান আপনারা চলেছেন মীর কাসিম আলীর কথা, 3 ঘন্টা ফাঁসির বাকি আছে। কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? জেলার যা বলে রেডি হয়ে নেন, সময় আছে 3 ঘন্টা। যারা নিরাপত্তা প্রহরী ছিল, জেলখানার যারা দায়িত্ব পালন করে, ওরে বলে 3 ঘন্টা সময় এখনো আছে। তো অনেক সময়, আমি 2টা ঘন্টা ঘুমায় নেই, 1 ঘন্টা আমার একটু জাগায়া দিবা 1 ঘন্টা আগে। চিন্তা করা যায় 3 ঘন্টা পরে যারা ফাঁসি দুনিয়া থেকে বিদায় নেবে, সেই মানুষটা 2 ঘন্টায় ঘুমাইতে যায়। আপনার আমার কখনো ঘুম আসতে পারে? তাহলে তারা কত বড় ইমানদার ছিল, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যারা দায়িত্ব ছিল জেলার, যারা তাদের সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, তারা ডেকে বলে 2 ঘন্টা পরে যা দেখি আমরা জাগিয়ে দেওয়ার আগে আল্লাহর বান্দা ওযু বানায়া নামাজে দাঁড়িয়ে গেছে। চিন্তা করেন, জেলখানা নিয়ম অনুযায়ী কালেমা পড়াইতে গেছে। বলে স্যার আমি আসছি কেন? কয় কালেমা পড়াইতে। যে কালেমা পড়ানোর জন্য তোমার বেতন দেওয়া হয়, সেই কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। চিন্তা করা যায় কেমন মানুষ তারা ছিল। আর একজনের ইতিহাস তো আপনারা অনেকে শুনেছেন। চিন্তা করা যায়, ফাঁসির দড়িতে ঝুলবে, ছেলেকে বলতেছে বাবা আমি লুঙ্গি পরে ঝুলবো নাকি পায়জামা পরে। চিন্তা করেন, পরিবারের সাথে খোঁজ গল্প করতেছেন, কেমন সোনার মানুষ ছিল। সেই সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে যারা বিদায় করেছে, এই সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আজকে তারা ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাদের উম্মতদেরকেও যেমন পরীক্ষা করা হয়েছিল, লোহার করাত দিয়ে চিরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে। এরপরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায়নি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়ে পয়গম্বরকে ধাওয়া করেছিলেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া একটা গাছের কাছে সাহায্য চাইলেন। গাছটা ফাঁক হয়ে গেল। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে প্রবেশ করলেন। এইবার শয়তান একটু জুব্বাটা টান দিয়ে তার শরীরের ব্যবহারের চাদর বা পোশাকটা একটু টান দিয়ে রেখে দিয়ে দিয়েছে। এইবারে মুরব্বির সুরতে ইবলিস শয়তান ওই জায়গায় বসে আছে। এই ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে ওই গাছের কাছে গিয়ে দেখে পাশেই দাঁড়িয়ে আছে একজন মুরব্বি। ডেকে বলে, মুরব্বি, জুব্বা পরা সুন্দর করে ফর্সা করে একটা মানুষ এই দিক দিয়ে হেঁটে গেছে, আপনি কি দেখেছেন? দৌড়ে গেছে এই দিক দিয়া। বলে, বাবা আমি বললে তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, তোমরা যেই লোকটাকে তালাশ করতেছো ওই লোকটাই গাছের ভিতরে ঢুকে গেছে। সবাই ডেকে বলে, আপনি মুরব্বি হয়ে গেছেন, ফাজলামি করার জায়গা পান না, এই গাছের ভিতরে মানুষ কিভাবে ঢুকেছে? বলে, বাবা জানতাম তোমরা আমার কথা বিশ্বাস করবা না, তোমরা যেই লোকটাকে ধাওয়া করেছো দেখো তো ওই যে গাছের ভিতরে প্রবেশ করেছে, সামান্য একটু শরীরের পোশাকটা বের হয়েছে, এই পোশাক তার পরনে ছিল কিনা একটু তাকায়া দেখো। আমার কথা বিশ্বাস করবা না জানি, কিন্তু তাকায়া দেখো। মুরব্বির সুরতে ইবলিস শয়তান দাঁড়িয়েছিল। এটা কে? কে? ইবলিস। কি বলেন, ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন। প্রকাশ্যে দুশমন হলো ইবলিস শয়তান। ইবলিস আমাদের বন্ধু না, ইবলিস হলো আমাদের কি? দুশমন, প্রকাশ্য দুশমন। এদিকে খেয়াল করেন তো। এইবার সমস্ত ইহুদিরা তাকায় দেখে, কথা তো সত্য, এরকম পোশাকই তো তার পরনে ছিল। তখন বলতেছে, মুরব্বি আপনার কথা মনে হয় সত্য, এই কাপড়ই তো তার পরনে ছিল। তখন বলতেছে, বাবা আমি মুরব্বি হয়েছি, আমি কেমনি মিথ্যা কথা বলবো? নাউজুবিল্লাহ। শয়তান কত বড় খারাপ, ও নাকি সত্যবাদী। তখন বলতেছে, মুরব্বি আপনি একটা বুদ্ধি বের করে দেন, এই লোকটাকে গাছের ভিতর থেকে কেমনি বের করবো? বের করার বুদ্ধি নাই, তবে লোকটাকে যদি তোমরা সাইজ করবে চাও সেই বুদ্ধি আমার কাছে আছে। কোথায় সাইজ করার বুদ্ধি দেন।
তখন বলতেছে একটা লোহার করাত নিয়ে আসো, নিয়ে এসে গাছটাকে কি করো, মাঝখান দিয়ে চিরে ফেলে দাও। যেমন কথা তেমনি কাজ, লোহার করাত নিয়ে আসা হলো। লোহার করাত নিয়ে আসার পরে এইবার ইহুদির বাচ্চারা গাছ যখন কাটা শুরু করে দিল, ওই লোহার করাত যখন পয়গম্বরে মাথার নিকটবর্তী এসে গেছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এইবার কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ দৌড়াইতে গিয়ে হঠাৎ করে আমি গাছের কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ এখন বুঝি ওরা লোহার করাত দিয়ে গাছটা কেটে আমাকেও দুখণ্ডিত করে ফেলে দেবে, একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমার কাছে আর সাহায্য চেয়ে কোনো লাভ হবে না। তুমি যখন ইহুদিদের ধাওয়া খেয়ে দৌড়াইতেছিলে, ওই সময় যদি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে, তুমি যত জোরে দৌড়াও, দৌড়াইতে গিয়ে তুমি যদি ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার পায়ের সাথে কুদরতের পা লাগায় দিতাম। ইহুদিরা কোশ্চিন কালে তোমাকে ধরার সম্ভাবনা ছিল না, কিন্তু তুমি গাছের নিকট সাহায্য চেয়েছো পয়গম্বর, আর চিৎকার মেরে লাভ হবে না। তোমার ভাগ্যের পরিণতি এই আছে, ওরা লোহার করাত দিয়ে চিরে ফেলতে পারে, একবার শব্দ করা যাবে না। যদি করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে বাদ দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলেন, লোহার করাত দিয়ে জালেমেরা ইহুদিরা চিরে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে দুই টুকরা করে ফেলে দিল। এরপরে পয়গম্বর শব্দ করলেন না। পয়গম্বরের সন্তান ছিলেন, নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। বাবার দুই কণ্ঠ দিল আসলে চোখের পানি ছেড়ে দেখা দেয়, বলে ইহুদিরা রে, আমার বাবার সাথে তোমরা এমনটা করতে পারলা, আমি আর তোমাদের এলাকায় থাকবো না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বাবাকে দাফন করার পরে চলে গেলেন, এমন একটি অঞ্চলে চলে গেলেন যে এলাকার মানুষ তাকে চেনে না। এইবার ওই অঞ্চলে গিয়ে বসবাস করতে লাগলেন। ওই এলাকার একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো আপন স্ত্রীর মেয়ে, তার মানে তার দুইটা স্ত্রী ছিল। একটা হলো তার যে বিবাহিত স্ত্রী, তার একটা মেয়ে ছিল, সৎ মেয়ে। আর একটা বর্ণনা পাওয়া যায় হলো আপন ভাইয়ের মেয়ে, তার মানে ভাতিজি। দেখতে খুবই সুন্দর ছিল। এই জালেম বাদশার নজর পড়ে গেছে ওই ভাতিজির উপর। আমরা ভাতিজিটাই ধরে নিলাম আলোচনার ক্ষেত্রে। এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। তো এই জালেম বাদশা ফতুয়া খুঁজতেছে যে আমাকে এমন একটা ফতুয়া দাও যে চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ। এই ফতুয়াটা লিখে দাও। কার কাছে গেছে জানেন? ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে, যে আপনি শুধু এই ফতুয়াটা লিখে দেন। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বলতেছেন, না, আমি কখনো এইরকম ফতুয়া লিখে দিতে পারবো না, এটা হারাম, অবৈধ। আমার পক্ষে এইরকম ফতুয়া লিখে দেওয়া কখনোই সম্ভব নয়। এইবার জালেম বাদশা ডেকে বলা, শোনো, বেশি বাড়াবাড়ি করো না, যদি বাড়াবাড়ি করো পরিণাম ভালো হবে না। আমার মনের খায়ের স্বাদ যদি না মেটে, আমি কিন্তু তোমার কাল্লাটা দেহ থেকে ফেলায় দেব। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলে, জালেম বাদশা, দেহ থেকে কাল্লা আলাদা করে ফেলে দিতে পারো, কিন্তু তারপরে আমি লিখে দিতে পারবো না আপন চাচা হয়ে ভাতিজিকে বিবাহ করা জায়েজ। এই কথা আমি লিখে দিতে পারবো না। আজকেও সমাজে দেখবেন বাজান, ফতুয়া এদিক সেদিক করে, টাকার কারণে আছে না নাই? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকার জোরে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন তাদের ঈমান কেমন ছিল বাজার। লম্বা আলোচনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। এইবার জালেম বাদশার লোকেদেরকে দিয়া আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে আটক করা হলো। ডেকে বলে, পয়গম্বর, যদি ফতুয়া লিখে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। আর যদি ফতুয়া না লিখে দেওয়া হয়, আমি জল্লাদকে ডেকে এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। এই অবস্থায় আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন। জালেম বাদশা আর ইয়াহইয়া আলাইহিস সালামের ভাগ্যের পরিণতি কি হয়, আপনারা কি পুরো আলোচনাটা শুনবেন? কারা কারা শুনতে আগ্রহী দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু
আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ ডেকে বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এ বাজান, যুগে যুগে নবী রাসূলদেরকে যেমন পরীক্ষা করা হয়েছে, উম্মতদেরকে পরীক্ষা করা হয়েছে, বিশ্ব নবীর সাহাবীদেরকেও পরীক্ষা করা হয়েছে। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বদমাইশ আবু জেলের সাথে সাক্ষাৎ। আবু জেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার মা সুমাইয়া নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ, আমরা বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এইবার আবু জেল কি করলো জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়াকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল আম্মারের কাছে যা বলে, আম্মার, এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল। হযরতে আম্মার বলে, কি খেলা দেখাই বাপ? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল। হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। বদমাইশ আবু জেহেল এই কথা যখন বলেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে, চাবুক দিয়ে পিটাইতে লাগলেন। পিটাইতে পিটাইতে হযরতে সুমাইয়ার দেহ থেকে টান দিয়ে কাপড় খুলে ফেলে দিল। হযরতে সুমাইয়া মাটির উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। ও একবার ওর মার দিকে তাকাক। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথা যখন উঁচু করে তুলে দাঁড়াগুলো, মনে মনে ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত, আমি জমিনের ভিতরে চলে যেতাম, তাও ভালো ছিল। চিন্তা করেন বাজার, যুবক সন্তান ঐতিহাসিক কোন বর্ণনা করেছেন, তখন আম্মারের বয়স 18 থেকে 22। যুবক ছেলের সামনে মাকে উলঙ্গ করা হয়েছে। হযরতে সুমাইয়া পরে থেকে ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল একটা বর্ষা দিয়া সুমাইয়া লজ্জাস্থানে আঘাত করলেন, ফিটকি দিয়ে রক্ত বের হয়ে গেল, রাস্তা মেঘে গেল। হযরতে সুমাইয়া কোন শাহাদতের পেয়ালা পান করবে। ও নওগাঁর মাতা সাগরের বাবাজিরা, হে আমার তরুণ যুবক ভাইয়েরা, হযরতে সুমাইয়া রক্তাক্ত দেহটা নিয়া শাহাদতের পেয়ালা পান করবেন। ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মার, আমি হয়তোবার বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, আমি হয়তো শাহাদতের পেয়ালা পান করব। আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি। আল্লাহু আকবার বলেন।